মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। কয় না না বান্দা, তুই হাসি দাও তাও ইবাদত, মুমিন বান্দা কান্না করে তাও ইবাদত, মুমিন বান্দা কাউকে অসম্মান, কাউকে দুশমন ভাববে ইবাদত, মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে তাও ইবাদত, মুমিন বান্দা খানা খাবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা, যা বলবা আল্লাহর রাজি খুশির জন্য। দুই নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা, যা বলবা সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায়, সেই বান্দা নামাজ বাদ দিয়া খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে, দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং আল্লাহর মোহাব্বতে যদি ব্যবসা দোকানওয়ালা দোকানদারি করে, দোকানের সামনে সাইনবোর্ড লাগাবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি আল্লাহর মোহাব্বত থাকে তাহলে সে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি বাটপারি মন থাকে, লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। তার ব্যাখ্যা হলো অন টু এক জায়গায় করে বেশি। আল্লাহর নবী কি মজার কথা বলছেন সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম হলো একটা লুঙ্গির দাম মাত্র 350। কসবা বাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না আমার টোটাল খরচ হলো 400, তুমি ব্যবসা করবা হালাল। কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। আল্লাহ নবী বলে সাবধান, মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য কথা মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই দোকানওয়ালা ভাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আল্লাহর মোহাব্বত থাকলে সাইনবোর্ড পুরা দাও, নতুন সাইনবোর্ড লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসা যারা করবে, এরা নবীদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও নবীর উম্মত, সত্যভাবে ব্যবসা করো হে মুমিন। আযান শুনছো, দোকানে সাইনবোর্ড লাগ বিশেষ দ্রষ্টব্য, নামাজের সময় বেচা কেনা বন্ধ। কয় হুজুর কইলেন নাকি? ওই সময় তো কাস্টমারের ভিড়। এ আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, আজান শুনে মসজিদে যাও না, পাশের লোকটা জাপটা টান মাইরা মসজিদে দৌড় আইসা দোকান খুলছে। এই নামাজের ফাঁকে তুমি 5 কাস্টমারের কাছে 5000 বিক্রি করছো। ভালো, রাত্র 12টায় দুজনে খাতা কলম নিয়ে হিসাব মিলায় বাড়ি যাবে। নামাজি বান্দা 2-4-5 মিনিটে হিসাব মিলায় দৌড়। যেই বান্দা নামাজ বাদ দিয়া ব্যবসার পাগল হয়ে গেছে, এই বান্দা খাতা লইছে, কলম লইছে, হিসাবের মধ্যে গিয়া 2 টাকার পেস, এমন পেস লাগছে কলম কামড়ায় ভাঙ্গার উপক্রম, মাথার টারমার খালি ঘুরতেই আছে। কি ব্যাপারটা কি? একেবারে গড়ির মধ্যে তাকায় দেখে 2:30 বাজে। আর নামাজি বান্দা কিন্তু আগেই বাড়ি গিয়া ঘুম। এই বান্দার এখন মেজাজ গরম, খাতা কলমে হিসাব মিলে না, খাতাটা মেলা দিয়া ফালাইয়া বাড়ি দৌড়। ঘরের মধ্যে গিয়া দরজা আগে যেরকম একটু কাশ টাস দিত, এখন কাশ নাই, জোরে ধাক্কা মারছে দরজা, খোল। দরজা খুলছে, ভাত খাও। ভাত খাবো না, মাথা গরম, মাথা গরম।
কোন রকম ঘুমাইছে বিবি, ফজরের পরে নামাজ তো নাই, সূর্য উঠছে, দোকান খুলে 8টায়, কিন্তু 10টা বাজে গেছে, উঠো, কথা কম খা, রাত্রিবেলা হিসাব মিলে নাই, ঘুম হয় নাই, আজকে সারাদিন ঘুমাবো। আর ওই বান্দা নামাজি বান্দা হিসাব